এজন্য হাজিরেন আমি বলেছি বিষ্ণবীর মকবুল দোয়া যে এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টান মুসলমানকে সমূলে ধ্বংস করতে পারবে না, কিন্তু মুসলমান এক গ্রুপকে হত্যা করবে, মুসলমান এক গ্রুপ আরেক গ্রুপকে ধ্বংস করবে। আর এই কাজ আজও হয়ে আসছে। আজও যদি আমাদের কপাল না খুলে, আমাদের যদি আমাদের জ্ঞান এখনো না আসে, আমাদের ঐক্য যদি এখন না হয়, আমাদের কবে হবে? ভারত মহাদেশে আমরা আসি, সাইদ আবুল আলা মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, শত শত বই লেখা হয়েছে তার বিরুদ্ধে, এখনো লেখা হচ্ছে। এখনো শত শত আলেম বলে আসছে মওদুদীর আকীদা খারাপ। আকীদা কোথায় থাকে? আকীদা ঈমান ভিতরের জিনিস। ঈমান হচ্ছে প্রথম বিষয়। আকীদা শব্দটা ইসলামে পরে এসেছে, ঈমানই বিষয় আগে বিষয়। বুখারী মুসলিম মিশকাতের কিতাব ঈমানের যে হাদিস, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ইয়া মুহাম্মদ ওয়া মাল ঈমান, হে মুহাম্মদ ঈমান কাকে বলে? তিনি বলেন নাই ওয়া মাল আকীদা, আকীদা কাকে বলে? তাহলে ঈমান শব্দটাই সালফে সালিনদের পরিভাষা, পরবর্তী যুগে আকীদা। আকীদা বা ঈমান কলবের বিষয়। আমরা এই জিনিসটা ছিঁড়ে বাইর করে নিয়ে এসেছি যে মওদুদীর আকীদা খারাপ, জামাত ইসলামের আকীদা খারাপ। আকীদা কোথায় থাকে? কলবের জিনিস, গোপন জিনিস, হৃদয়ের জিনিস। সেই জিনিসকে আমরা বের করে নিয়ে এসে মানুষকে বলতেছি মওদুদীর আকীদা খারাপ, জামাতের আকীদা খারাপ। তারপরে জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল, উনি কি দালালি করেছেন? এখন আবার মৌলানা সাদ সাহেব তাবলিগের এক গুরু, যিনি বিশ্ব আমির ছিলেন তাবলিগ জামাতের, মৌলানা সাদ নাকি আবার ইহুদি খ্রিস্টানের দালাল হয়েছে। এই কাজগুলো কারা করছে? এই বিপক্ষ একদল করছে। হেফাজতের এক গ্রুপ জালেম সেই ফ্যাসিস্টদের গলায় ফুলের মালা দিয়েছে, এই দাওরার মানকে, মাস্টার্সের মান পাওয়ার কারণে তাকে কমই জননী বানাইছে। এগুলার কি দেখবো? এগুলি বলতে গেলে ঘৃণা লাগে। কি কোরআনের অপব্যাখ্যা, মিথ্যা তাফসীর আর ফ্যাসিস্টদের খুশি করার নীতি। অথচ এই দলে এক সময় ইমানি জজবা নিয়ে 13 দফা দাবি নিয়ে শাপলা চত্বরে হাজির হয়েছিল। কত শত শত হাফেজ আলেম, তাদের বুকে তাজা রক্তে শাপলা চত্বর ভিজে রক্তাক্ত হয়ে গিয়েছিল। সেগুলো ভুলে গেলেন? জাগতিক মান সম্মান একটু পাওয়ার আশায় সবকিছু শেষ করে ফেললেন। এই জন্য হাজিরিন, মুসলিম ইতিহাস অত্যন্ত রক্তাক্তের ইতিহাস। আমরা এই কাহিনীগুলো কিছু টাচ দিলাম, আমরা এই পর্যায়ে না যাই, এই দাঙ্গা হাঙ্গামায় আমরা আর জড়িত না হই। এই ইতিহাস অনেক রক্তাক্ত ইতিহাস মুসলমানদের। অতএব মুসলমানের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এদেশে যদি মুসলমানের যদি এই বাংলাদেশে যদি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়, তাহলে ইসলাম বিদ্বেষী তাগুত এদের সবচেয়ে বেশি লাভ হবে। সর্বধর্মবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, সেকুলারিজম যারা আছে তাদের উপকার হবে। অতএব আমি বলছি এই সংঘাত পরিহার করতে হবে। এই দেশে বিএনপি কম বড় শক্তিশালী দল নাই, আওয়ামী লীগ কম বড় শক্তিশালী দল নাই। বিএনপি, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নিয়ে ক্ষমতায় যেতে পারে, কিন্তু আজ অব্দি কোনো ইসলামী দল এই বাংলাদেশের জনগণের মতামত নিয়ে পার্লামেন্টে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে নাই। অতএব এত লাফালাফি বাহাদুরি ভালো না। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হলে শালীনতা বজায় রেখে বলতে হবে, বিএনপির বিরুদ্ধে বলতে গেলে শালীনতা বজায় রেখে বলতে হবে। এদেশের গ্রুপগুলো কম শক্তিশালী না, কিন্তু কোন ইসলামী দল এ পর্যন্ত এমন কোন জনগণের কোন এগ্রিমেন্ট বা ভোটাভুটি অধিকার তারা আদায় করতে পারে নাই। কি কারণে? এই ঐক্য নাই তাদের। এককভাবে তো সম্ভবই নয়। অতএব কার বিরুদ্ধে কথা বলেন? কেন ঐক্য হন না? অতএব যদি ঐক্য না হন, ইসলামের পথে চলা খুব কঠিন অবস্থা হয়ে যাবে। আওয়ামী লীগের ভাইদের বলবো, আমরা মুসলমান, আমরা ফ্যাসিস্ট, জালেম, জুলুম এগুলার আমরা করবো না। আমরা ঐক্য হয়ে চলি, আমরা ইসলামের পথে আসি। আর যারা ইসলামী দলগুলো আছেন, ঐক্য হন। আমার এই মসজিদে 200 জন মুসল্লি, একজনও তাবলিগ জামাতের নাই, একজনও চরমনায়ের কোনো মুরিদ নাই। তাহলে চরমনায়ের মুরিদ কিভাবে ইসলাম কায়েম করবেন? হেফাজতে ইসলাম কিভাবে ইসলাম কায়েম করবেন? তাবলিগ জামাত কিভাবে বাংলার জমিন ইসলাম কায়েম করবেন? এত বড় মসজিদ, একটা তাবলিগের কর্মী নাই, একটা পাখার কর্মী নাই, হাত পাখার কর্মী নাই, ইসলামী ঐক্য জোটের নাই, হেফাজতের নাই। দিন কায়েম করা তো সহজ। এই জন্য দাওয়াতি কাম করতে হবে। জনগণের 3 পর্যায় থেকে মুসলিম উম্মাহকে ঈমান আকীদার সহি জ্ঞান দিতে হবে। অতএব আকীদা খারাপ এ কথা আর বলবেন না। আমি পরামর্শ দিই, আকীদা খারাপ, অমুকের তমুকের আমল খারাপ এ কথা না বলে আকীদা সেট করেন। ইমাম আবু হানিফার ফিকুল আকবার আর ইমাম আবু জাফর তাহাবির আকীদাত তাহাবিয়া, এই 2টা বই সিলেবাসে নেন। যারা বলে যে জামাতের আকীদা খারাপ, মওদুদের আকীদা খারাপ, আমি বলি অমুকের আকীদা তমুকের আকীদা খারাপ এভাবে না বলে ইমাম আবু হানিফার ফিকুল আকবার, ইমাম আবু জাফর তাহাবির আকীদাত তাহাবিয়া, এই 2টা বই সিলেবাসে নিয়ে আসেন। নিয়ে এসে বলেন যে এই 2টা বইয়ের প্রতি যারা, এই 2টা বইয়ের আলোকে
যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করবে আমরা ঐক্যবদ্ধ হব। দেখেন কারা আসে। কেননা এই দুইটা সর্বপ্রাচীন ইমানের গ্রন্থ। ইমাম আবু হানিফা ইমানের উপরে নিজ হাতে বই লিখেছেন, তার নাম আল ফিকুল আকবার। তিনি ফিকের কোনো গ্রন্থ নিজ হাতে লেখেন নাই, তার ছাত্ররা লিখেছে, কিন্তু ইমানের বইটা নিজ হাতে লিখেছেন। আর এই ফিকুল আকবরের ব্যাপারে বাংলাদেশের কোনো হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, আর আহলে হাদিস বলেন, কারো কোনো দ্বিমত নেই। বরং আহলে হাদিসের লোকেরা এই ফিকুল আকবর আরো বেশি বেশি বিক্রি করে। ওদের প্রত্যেকটা মাহফিলে, ওদের প্রত্যেকটা পাঠাগারে এই ফিকুল আকবর আছে। আবু হানিফার এই ফিকি মানে ইমানের বইটা আহলে হাদিসের লোকেরা বেশি বেশি পড়ে। অতএব এরকম সিলেবাস সংযুক্ত করে মানুষকে ইমানের দাওয়াত দেন। খালি আকীদা ভুল এই কথা বললে তো হবে না, তাকে সঠিক পরামর্শ বা ইমান কোথায় শিখবো একটা সহিশুদ্ধ বইয়ের নাম বলে দিতে হবে। অতএব আমি বলে দিলাম, আপনারাও ইমাম আবু হানিফার ফিকুল আকবর পড়েন, আকীদাতুত তাহাবিয়া পড়েন, একটা হাদিসের বইয়ের মধ্যে থেকে ছোট্ট বই রিয়াদুস সলিহিন, এগুলো আপনারা পড়েন। ইমান আমলটা আপনারা শিখে দুনিয়া থেকে যা চিন্তা করেন। আর মুসলমানের প্রতি হিংসাত্মক মানসিকতা আমরা বর্জন করি। এই হিংসা আমাদের ইমান নষ্ট করবে, ভাতৃঘাতে লড়াই বাড়িয়ে দিবে। আল্লাহ এইখান থেকে আমাদের বের হওয়ার তৌফিক দান করুক। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক।